হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখব যে শত্রুরা কি তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথা রাখুন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। যার সঙ্গে যতটুকু মিলে ততটুকু নেবেন, আর বাদ বাকিটা কী করবেন, লেট গো করে দেবেন। ওকে। আর 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ক্লেমটা হচ্ছে মাস্ট। আচ্ছা, অনেকে আমাকে কুরিয়ার নিয়ে জিজ্ঞাসা করছেন, ক্রিস্টাল নিয়ে জিজ্ঞাসা করছেন। হ্যাঁ, অল ইন্ডিয়া কোনো কুরিয়ার চার্জ লাগে না, ইন্ডিয়ার বাইরে গেলেই তখন কিন্তু কুরিয়ার চার্জ লাগে। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে রিডিং নিতে চাইছেন তাদেরকে বলবো যে যদি হোয়াটসঅ্যাপে আমাকে না পেয়ে থাকেন তাহলে একটুখানি মেসেঞ্জারে মেসেজ করুন। অবশ্যই আমি কীভাবে কি রিডিং নেবেন, যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন অসুবিধে হচ্ছে বলছেন যে ম্যাম ফোনে পাচ্ছি না, কমেন্টগুলো পড়ছি, আপনারা মেসেঞ্জারে মেসেজ করুন, আমি অবশ্যই আপনাদেরকে প্রসেস বলে দেবো যে কীভাবে আমার সাথে গানটা করবেন। ওকে, মেসেঞ্জারে অলরেডি মেসেজ চলে আসবে, যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন তাদের জন্য বলছি। ওকে, আচ্ছা চলুন আমরা আজকে দেখব কি যে শত্রুরা যারা ভুল করলো, বিবেক বিক্রি করলো, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে ডমিনেট করলো, তারা কি আজকে তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে? সত্যি কি তারা অনুতাপ করছে নাকি অনুতাপ করছে না? দুটোই। মানে সত্যি কি সে মন থেকে অনুতপ্ত আপনার সাথে খারাপ ব্যবহার করে আর নাকি সে তার কিছুই ফিলিংস হচ্ছে না? এই শত্রু বা বিবেক বিক্রি কারা? ফার্স্টেই বলবো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ থেকে তো রিলেশনশিপের থেকে দেখবেন, শাশুড়ি বৌমা যা। এক দিদিভাইয়ের কমেন্ট এসছে যে আমার যাকে নিয়ে একটু রিডিং করে দেবেন বা যা রিলেটেড কিছু। এখানে না যাও ঢুকে পড়বে। শত্রু যে শুধুই হাজব্যান্ড হয়, শাশুড়ি হয় না, যা, দেওর, ননদ, ভাসুর, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, পাড়া প্রতিবেশী, অফিস কালিগ, যাকে নিয়ে শুধু রিডিংটা দেখতে চাইছেন শুধু তার নামটা মনে মনে 3 বার করবেন। আশা করি বেশিরভাগটাই আপনার সাথে মিলে যাবে। চলুন এবার দেখে নিন, যারা আপনাকে প্রতারিত করলো, যারা আপনাকে লাঞ্ছনা করলো, যারা অবহেলা করলো, আপনাকে ডিভোর্স নোটিশ পাঠালো, ডিভোর্সের জন্য এত লম্ফঝম্প করলো, আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেই শত্রুপক্ষ বা যারা বিবেক বিক্রি করে দিল, তারা কি আজকে অনুতপ্ত নাকি তাদের কিছুই হচ্ছে না? কি হচ্ছে মনের মধ্যে, এটাই আমরা আজকে রিডিংয়ে দেখব। 4 অফ ওয়ান্ডসের কার্ড, ডেফিনেটলি তারা আজকে অনুতপ্ত। 2 অফ ওয়ান্ডসের কার্ড, 4 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস। ওকে, 7 অফ ওয়ান্ডস। কি কার্ড আসছে দেখুন, কিরকম কিরকম কার্ড আসছে। 6 অফ ওয়ান্ডস, ওহো, 9 অফ ওয়ান্ডস, সব আজকে ওয়ান্ডসের কার্ড, ওয়ান্ডসে ভরে গেছে একদম। কিং অফ পেন্টিকলসের কার্ড। এখানে না আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের ডেট অফ বার্থ হবে বা শত্রুপক্ষেরও হতে পারে, দু তরফেই হবে, পাণ্ডব পক্ষ কৌরব পক্ষ দুটোরই ডেট অফ বার্থ হবে 4, 2, 7, 6, 9, 12, 3। ওকে, আজকের ডেটে দাঁড়িয়ে যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা আজকে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের সেলিব্রেশনটা মেনে নিতে পারছে না। ঠিক আছে, শত্রুপক্ষের নামের প্রথম অক্ষর হবে এ, এল, আই, ও, এম, টি, এফ, বি, পি, কে, জে। এই নামগুলো এখনো পর্যন্ত এসেছে, নামের প্রথম অক্ষরটা এসেছে। রাশি কুম্ভ রাশি, বৃষ রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, কর্কট রাশি, শত্রুপক্ষের রাশি এগুলো কিন্তু এসেছে। শত্রুপক্ষ কি সত্যি আজকে অনুতপ্ত? হ্যাঁ, শত্রুপক্ষ আজকে সত্যি কিন্তু অনুতপ্ত, কারণ শত্রুপক্ষ আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের যে সেলিব্রেশন, যে আনন্দে থাকা, সেটা মেনে নিতে পারছে না। আর সেটা মেনে নিতে পারছে না বলেই কনফিউশনে ভুগছে। 2 অফ ওয়ান্ডসের কার্ড, দ্বিধা দ্বন্দ্ব মনের মধ্যে চলছে। তারপরে কি এসছে, 7 অফ ওয়ান্ডসের কার্ড, ভাবছে তাকে যে আমি এত যন্ত্রণা দিলাম, তাকে যে এত ডমিনেট করলাম, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের, সে তো
ছুরি কেয়ার করলো, কিছুই তার লাইফে হলো না। অলরেডি সে স্ট্রাগল করে আজকে ভালো পজিশানে সে দাঁড়িয়ে গেছে। পাণ্ডব পক্ষের প্রথমে একটু কষ্ট হয়, এটা বাস্তব। আমরা মহাভারত এই জন্যই বারবার দেখি, তাই না? পাণ্ডব পক্ষের একটু কষ্ট হয়, কিন্তু সততা ঠিক থাকে। ওই যে বলে না, ধর্মের বাতি ধিক ধিক করে জ্বলে, অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলার পর দুপ করে নিভে যায়। কিন্তু অধর্মের বাতিটা দাউ দাউ করে জ্বলে, তারপরে গিয়ে নিভে যায়। কিন্তু ধর্মের বাতিটা না, একটু একটু করে জ্বলে, কিন্তু শেষ পর্যন্ত জ্বলে। তো আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা সেই সময় নিজেদেরকে পজিটিভ রেখে এগিয়ে গিয়ে আজ তারা সাকসেস, আজ তারা সাফল্যের শিখরে পৌঁছে রয়েছে। আর এই সাফল্যই মেনে নিতে পারছে না কৌরব পক্ষ, বা যারা বিবেক বিক্রি করে দিয়েছিল। এটা আপনার শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, দেওর হতে পারে, ভাসুর হতে পারে, যা হতে পারে, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সবটাই। এবার কিন্তু তারা সত্যি আজকে অনুতপ্ত বলেই কিন্তু আপনার কাছে আসতে চাইছে। 6 of Wands, Knight of Pentacles আজকে আসতে চাইছে। 9 of Wands কোথাও না কোথাও তাদের মনের মধ্যে আশার আলো জন্মাচ্ছে যে হয়তো বা সম্পর্কটা রিইউনিয়ন হবে, ঠিক আছে? 10 of Swords মরমে মরে যাচ্ছে। অনেকের ডেট অফ বার্থ হবে 10/1, 9/10/9/1। তাদের ভিতরে যে কষ্টটা হচ্ছে, তাদের ভিতরে যে পেনটা হচ্ছে, সেই পেনটা তারা কাউকে বোঝাতে পারছে না। তাদের ভিতরে যে কষ্টটা হচ্ছে, সেই কষ্টটা কোনো মতেই কিন্তু বোঝাতে পারছে না, কোনো মতেই কিন্তু বোঝাতে পারছে না। ভীষণভাবে কিন্তু কষ্ট হচ্ছে। ডেথ কার্ড, এবং এই যে বারবার ভাবছে যে ওই মানুষটাকে আমি সেই সময় ডমিনেট করেছিলাম, ওই মানুষটাকে আমি সেই সময় এত আঘাত করেছি, সেই মানুষটাকে আমি এত কষ্ট দিয়েছি, কিন্তু সেই মানুষটা তো আজকে এত সাকসেস। এই সাকসেসটা, পাণ্ডব পক্ষের এই সাকসেসটা দেখে না আজকে তারা ফিনিশড। ডেথ, অনেকের ডেট অফ বার্থ হবে 13, অনেকের ডেট অফ বার্থ হবে 4। একদম পুরোপুরিভাবে কিন্তু মানে আর কিছু মাথার মধ্যে রাখতে পারছে না, পুরোপুরি কিন্তু ডেথ কার্ড এসেছে। অনেকেই বলবেন ডেথ মানে নিউ বিগিনিং। আমি কার্ডটা এই জন্যই সাফল করছি যে ডেথ কার্ডের পরে কি আসবে। 3 of Pentacles, ডেথ কার্ডের পরে এসে 3 of Pentacles। এখানের মানে এটাই দাঁড়াচ্ছে, সেই সময় অনেকের ডেট অফ বার্থ হবে 3, সেই সময় যে ভুলগুলো তারা করেছিল, সত্যি তারা আজকে লজ্জিত, তারা আজকে সত্যি প্রচুর পরিমাণে কষ্টে রয়েছে, পেনফুল সিচুয়েশনে রয়েছে। এবং যে মানুষগুলোর সঙ্গে আলোচনা করে আপনাকে বাড়ি থেকে বিতাড়িত করেছে, আপনাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, আপনার সঙ্গে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা লাগিয়েছে, আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ঝামেলা লাগিয়েছে, এই যে কিছু মানুষের কথা, থার্ড পার্টি, যে 3, এখানে কিছু বন্ধু বান্ধব হতে পারে, কিছু পরিবারের মানুষজন হতে পারে, যাদের কথা শুনে ভড়কে গিয়ে আপনার শাশুড়ির সাথে আজ আপনার বন্ডিং নেই, আজকে আপনার হাজব্যান্ডের সাথে আপনার আজকে বন্ডিং নেই, আপনার ওয়াইফের সাথে আপনার আজকে বন্ডিং নেই, এই যে তৃতীয় ব্যক্তি এন্ট্রি নিয়েছিল বলে সেটা কিন্তু আজকে আপনার পার্টনার বা আপনার শাশুড়ি মা বা আরও কিছু কাছের মানুষ বুঝতে পেরেছে, ফিল করতে পেরেছে যে না, আমার বৌমা ভালোই ছিল, আমার জামাইও ভালো ছিল, বা আমার বয়ফ্রেন্ড বা আমার মেয়ে যাকে ভালোবেসেছিল সে ঠিকই ছিল, বা আমার ছেলে যাকে ভালোবেসেছিল সে ঠিকই ছিল। শুধুমাত্র পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং থার্ড পার্টির কথায় আজ আমি সবটা নিজে হাতে নষ্ট করেছি। কুইন অফ পেন্টিকালস, আজকে তো সে ভালো আছে, আমি আজকে তাকে মেনে নিইনি, ঠিক কথাই। অনেকের ডেট অফ বার্থ হবে 13, আমি আজকে তাকে মেনে নিইনি, মানতে চাইনি, আমার ছেলের সঙ্গে বিয়ে দিইনি, আমার মেয়ের সঙ্গে বিয়ে দিইনি, আমার ছেলের সঙ্গে থাকতে দিইনি, আমার মেয়ের সঙ্গে থাকতে দিইনি, ঠিক কথাই। কিন্তু সে তো আজকে ভালো রয়েছে। বা অনেকের পার্টনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছে,
আজকে ভাবছে যে আমি একজনকে জব্দ করতে গিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে গেছি, ঠিক কথাই, কিন্তু আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আমি মানসিক শান্তিতে নেই। আমি যার জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ালাম মানসিক শান্তি পাওয়ার জন্য, আজ সে আমায় ঠকালো, কিন্তু আমার স্ত্রী কিন্তু আমায় ঠকায়নি, বা আমার হাজবেন্ড কিন্তু আমাকে ঠকায়নি। আমার স্ত্রী কিন্তু আজও আমার হাত ধরে রেখেছে, হয়তো মান অভিমান হয়েছে, ঝগড়া ঝামেলা চলেছে, বাট সে আমার হাত ছেড়ে দেয়নি। অতএব যারা বিবেক বিক্রি করেছিল তারা আজকে কিন্তু অনুশোচনা করছে। দ্য স্টার কার্ড, অনেকে ডেট অফ বার্থ হবে 17, অনেকে ডেট অফ বার্থ হবে 8। আজও কিন্তু আপনার পার্টনার আপনাকে আশা করছে। যারা বিবেক বিক্রি করেছিল, যদি বলেন শাশুড়ি মাও কি আশা করছে, অবভিয়াসলি আশা করছে, শাশুড়ি মাও আশা করছে। যদি বলেন ননদ, সেও তার নিজের ভুল অলরেডি বুঝে গেছে। যদি বলেন পিসি শাশুড়ি, মাসি শাশুড়ি, এরাও তো সংসারে আগুন লাগায়। হ্যাঁ, আজকে আপনি সৎ ছিলেন বলে, আপনি লয়াল ছিলেন বলে, আপনি সৎ ছিলেন, ধর্মের বাতি ধিক ধিক করে জ্বালিয়েছিলেন বলে, আপনি সৎ ছিলেন বলে, আপনি লয়াল ছিলেন বলে, আপনি বিবেক বিক্রি, মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা বিবেক বিক্রি করেনি বলে আজ কৌরব পক্ষ লজ্জিত, এবং কৌরব পক্ষ তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে, এবং আপনার সাকসেসে তারা আজ সত্যি 100% লজ্জিত। 10 অফ পেন্টিকলস, আপনার সাকসেসে তারা আজ সত্যি লজ্জিত। 2 অফ পেন্টিকলস ব্যালেন্স করছে, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না, বাট ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যাতে সবটা ঠিক হয়ে যায়।